ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ওয়া আনতা মুমিন, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে খুশি করে দেয় আর যখন তোমার কোনো পাপ কাজ তোমাকে দুঃখিত করে, তখনই তুমি মুমিন, তা না হলে মুমিন নও। আমাদের ভালো কাজ আমাদের খুশি কতটুকু করে? আমাদের পাপ, ওই পাপ আমরা সমানে করছি, কিন্তু সেই পাপকে আমরা পাপই অনেকেই মনে করি না, আছে না? মানুষকে ব্যবসা করতে গিয়ে ঠকাচ্ছি, মনে করছি এটা আমার ক্রেডিট, এটা আমার টেকনিক, এটা আমার যোগ্যতা। মিথ্যা মামলা দিয়ে মানুষকে জেলখানায় পাঠাচ্ছি, ঠিক না বলে? মিথ্যা সাক্ষী দিয়ে নিরপরাধ মানুষকে জেলখানায় পুরে দিচ্ছি, আর একান্ত কঠিন জাহান্নামের কীটগুলোকে মিথ্যা সাক্ষী দিয়ে বাদশার চেয়ারে বসাই দিয়েছি। অযোগ্য লোকগুলোকে বড় বড় চেয়ারগুলোতে ফিল আপ করে আমরাই রেখেছি, আর আমরা সমানে মাথায় টুপি দিয়া ঘোমটা দিয়া মুসলমানের পরিচয় দিচ্ছি। কথা বলেন ঠিক না? শয়তান আফসোস করে আমাদেরকে দেখে যে এগুলো কি শয়তান, এগুলো তো আল্লাহর সাথে ধোঁকাবাজি শুরু করছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা, আজকে আমাদের অনুভূতি থাকা দরকার, যেই পরীক্ষা ভারত দিচ্ছে, যেই পরীক্ষা আরাকান দিয়েছে, যেই পরীক্ষা ইয়ামানের মুসলমান দিচ্ছে, সিরিয়ার মুসলমান দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমান দিচ্ছে, আমাদের উপরে আসলে আমাদের হালটা হবে কি? এই অপরাধ, এই বিপদ আমাদের আসতে পারে না? ফিলিস্তিনের মুসলমানকে আমাদের চেয়ে পাপী বেশি, ওনারা আল্লাহকে কম ডাকে। এই জন্য ভাইয়েরা, যেহেতু মাহফিল আমরা বসেছি, অন্তত কিছু কথা আমরা শুনি না, আমাদের একটু অনুভূতি জাগুক না, আমাদের দিলটা একটু নরম আল্লাহ করুন না। আল্লাহ বলছেন, যখন আল্লাহর জিকির হয়, ওয়াজিলাত কুলুবুহুম, সত্যিকার পারফেক্ট মোমেন হলে তার দিলকে নরম করে দিবেন কে? এই জন্য এই দিলটা খুব জরুরি বিষয়। রাসূল বলছেন, যদি তুমি অন্যায় করে পাপকে পাপ মনে না করো, তাহলে মনে করবে তুমি খুবই ভেরি ডেঞ্জারাস জোন, খুবই খারাপ জায়গায় তুমি আছো। আর একজন ব্যক্তি অপরাধ করে ফেলেছে, অপরাধ করে মনে হয়ে গেল, আহা আমি এটা করে ফেললাম, মনে রাখতে হবে তুমি বেঁচে গেলা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মনে হয় বর্তমান বাংলাদেশে, সবার কথা বলছি না, অনেক মানুষ আমরা আছি যারা আমরা পাপকে পাপ মনে করছি না, দাম বাড়াচ্ছি কৌশল করে, মানুষকে বিপদে ফেলছি, মানুষকে নিয়ে মজা করছি, দোকান পাটে মিথ্যা কথা বলে মাল বিক্রি করছি, অন্যায় কাজ করে চাকরি নিচ্ছি, অন্যায়ভাবে মানুষকে ফাঁসিয়ে দিচ্ছি, আর এগুলোকে আমরা আমাদের যোগ্যতা মনে করছি ভাইয়েরা। এজন্য প্যারা হাজিরিন, প্লিজ আজকে আমাদের বোঝা দরকার যে নবীর সাহাবীরা কেমন ছিলেন। নবীর সাহাবীরা কেমন ছিলেন ভাইয়েরা? নবীর এক একজন সাহাবী একবার একটা সুন্নত নামাজ ছেড়ে দিলে কেঁদে কেটে বুক ভাসিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই। কি পড়তে পারেন নাই? তাহাজ্জুদ। এক লোক দেখলো শয়তান খুব খুশি, এটি হাদিসের কথা, আমি বলছি আপনাকে সিরাত থেকে। যখন দেখা গেল শয়তান খুব খুশি, তিনি বললেন, কি ব্যাপার এত খুশি কেন শয়তান? তখন শয়তান বলল, খুশি এ কারণে যে আমি মুআবিয়া ইসলাম গ্রহণ। কে রে ভাই এরকম করেন কেন? আপনি একটা লেভেলে রাখেন। আচ্ছা, তো রাসূল ইসলাম এর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেকগুলো সমস্যা, কোনটা ঠিক করে বলেন তো? দেখেন, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এটা বাতাস লাগবে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম গ্রহণের পরে নেভার এভার কোনোদিন তাহাজ্জুদ ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু শয়তান বলল, শোনো, আজকে রাতে মুআবিয়াকে তাহাজ্জুদ পড়তে দেয় নাই, ওনারে ঘুম পাড়ায় দিয়েছি। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা ওয়াজ শুনছেন, এটা তো খেয়াল করতে হবে যে নাউজুবিল্লাহ কোন জায়গায় বলতে হবে। দেখেন, তো শয়তান যখন বলল যে আমি ওনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাহাজ্জুদ পড়তে পারে নাই। বন্ধুরা আমার,
ঠিক সেই সময় ওই দিন রাতের বেলা ওই লোকটা আবার শয়তানকে দেখলেন। শয়তান খুব কান্নাকাটি শুরু করছে। তিনি বললেন, শয়তান তুমি কাঁদো কেন? তখন সে বলল, শোনো, মুআবিয়া একদিন তাহাজ্জুদ পড়তে পারে নাই, একটা দিন তাহাজ্জুদ পড়তে পারে নাই, সেজন্য যেই কান্নাকাটি করছে আল্লাহ পাক গোটা জীবনের সমস্ত দিনের তাহাজ্জুদের সওয়াব মুআবিয়ার আমলনামায় দিয়ে মালামাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেকজন সাহাবী ছিলেন, তার নাম তামিম আদ-দারি। এই ছোট্ট ভাই বলো, কি নাম? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু। উনি অত্যন্ত উঁচু মাপের সাহাবী ছিলেন নবীর। তামিম দারি, যিনি দাজ্জালকে দেখেছেন। দাজ্জাল কোনো মেশিন না, দাজ্জাল কোনো প্রযুক্তি নয়। দাজ্জাল কেমন তা তামিম দারি দেখেছেন। তামিম দারি বলছেন, একদিন তিনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, ঘুমায়া ছিলেন। তাহাজ্জুদ ফরজ না, ওয়াজিব না, সুন্নত নামাজ, ঠিক কিনা বলেন? সেই তাহাজ্জুদ একদিন পড়েন নাই তামিম দারি। তিনি বলেছেন, খোদার কসম, কেন ঘুমিয়ে থাকলাম? নবীর সাহাবী, আমি তাহাজ্জুদ কেন পড়লাম না? 1 বছর পর্যন্ত রাতের বেলা আল্লাহর গোলাম ঘুমান নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন শুনলেন যে কুফা নগরীতে একটা বকরি ছাগল চুরি হয়েছে। কি ছাগল? বকরি ছাগল। উনি তখন খোঁজ নেওয়া শুরু করলেন, প্রাণী বিজ্ঞানী যারা, ছাগলগুলোর খবর কি, ছাগলগুলো নিয়ে উনি গবেষণা করা শুরু করলেন। ছাগলের জীবন ভিন্ন আছে না নাই? সব নবীকে আল্লাহ ছাগল চালানোর ট্রেনিং দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? গরু দেন নাই, হাতি দেন নাই, মহিষ দেন নাই, উট দেন নাই, দিয়েছেন ছাগল। কেন? কারণ ছাগল একটু ডিফারেন্ট। উট একটা সামনে মার দেবেন, সবগুলো পেছনে ছুটবে। গরু একটাকে সামনে দেবেন, সবগুলো পেছনে ছুটবে। মহিষগুলোকে আপনি কন্ট্রোল করতে হলে তার সামনে একটা ঠিক করলে সব পিছনে আলিফ হয়ে চলবে। কিন্তু ছাগল একটু ডিফারেন্ট। ছাগল মাঝে মাঝে হাইড্রোলিক ব্রেক করে, ঠিক কিনা? এমন ব্রেক করে যে আপনি টানবেন পূব দিকে, সে দৌড়াবে পশ্চিম দিকে। আপনি টানবেন উত্তরে, সে বলবেন না আমি দক্ষিণেই থাকবো। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য সব নবীকে আল্লাহ পাক ছাগলের ট্রেনিং দিয়ে, ট্রায়াল দিয়েছেন। ট্রায়াল, যে ছাগল চড়াইয়া একটু ধৈর্য, প্যাশেন্ট, একটু ধৈর্যশীল হও, কারণ তোমার উম্মতের মধ্যে এমন কিছু মার্কা লোক থাকবে, এমন ছাগল মার্কা কিছু লোক থাকবে, তারা কথা শুনতে চাইবে না। বদুয়া টদুয়া দিও না, ছাগল চড়াই আগে ধৈর্যের পরাকাষ্ঠা অর্জন করো, তারপরে উম্মতদের এই যে দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছেন, যেটা বলেন না সুবহানাল্লাহ। সেই ছাগল, উট, পশু পাখি, এগুলো আল্লাহ পাক সব তার সৃষ্টি বৈচিত্র্য দিয়ে তৈরি করেছেন। এক একটা উট আল্লাহ তারপরে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তারা কি দেখে না উটের দিকে তাকিয়ে কেমনে তৈরি করা হলো উটকে? একটা উট এক টান দিয়ে 135 লিটার পানি একসাথে খেতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বিশাল রিজার্ভ ট্যাঙ্কি তার ভিতরে সে সুন্দর করে তৈরি করে রেখেছে। ওখান থেকে প্রয়োজন মতো পানি নিয়ে সে বিপদে বাঁচতে পারে, এক টান দিয়ে শ্বাস নিতে পারে। আপনি শুনলে অবাক হবেন, যখন বিপদে পড়ে ওঠ যদি মাটির নিচে চাপা পড়ে যায়, মরুভূমিতে সাইমুম ঝড় হয়, মরু ঝড়, ধুলির ঝড় হয়। যারা আরব দেশে গেছেন তারা জানেন, এই ধুলার ঝড় হলে মানুষ মরে, নিঃশেষ হয়, মাটির নিচে চাপা পড়ে যায়। কিন্তু উট যখন মরুভূমির বিশাল বালির কয়েক হাত স্তরের নিচেও পড়ে যায়, 1-2 ঘন্টা না, 1-2 দিন না, মিনিমাম 15 দিন মাটির নিচে বেঁচে থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। শ্বাস টান দিয়ে নেয়, 15 দিন সার্ভাইভাল ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাকে। সুবহানাল্লাহ বলেন। গরু ঘাস খায়, সেই ঘাস গোবর, তার সমস্ত গোবরগুলো সবুজ বা কালো, ঘাসগুলো সবুজ, সেখান থেকে আল্লাহ পাক সাদা ফর্সা দুধ তার এই বান্দাদেরকে তিনি উপহার দেন। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জন্য প্রত্যেকটা পশু পাখির নিদর্শন। তো এই ছাগল মারা গেছে পরে কতদিন বাঁচে? আবু হানিফা শুনলেন 7 বছর বাঁচে। আবু হানিফা রহমাতুল্লাহ যখন শুনছেন কুফা নগরীতে ছাগল একটা চুরি হয়েছে, উনি কমপক্ষে 7 বছর ছাগলের গোশত খান নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেন খান নাই বলেন তো? কারণ হতে পারে চুরি যাওয়া ছাগলটা
তার গোশত তার সামনে চলে আসতে পারে। সুবহানাল্লাহ বলবেন। তো দেখেন তাদের আমল, তাদের আখলাক, তাদের সাবধানতা কেমন ছিল ভাইয়েরা, কেমন ছিল তাদের ইহতিয়াত, আর আমরা কেমন। এই জন্য প্যারা হাজিরিন, আমরা আজকে এই একটা পবিত্র মাহফিলে আসতে পেরেছি। আমরা খুশি না বেজার? আমরা খুব বেশি মানুষ এখানে নাই, কিন্তু যারা আমরা আছি, যদি আমরা মনোযোগ দিয়ে বসতে পারি, হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। হতে পারে আজকের এই মাহফিলে বসে থাকা একটা দোয়া আমাদের কবুল হয়ে যাওয়া দোয়া। হতে পারে আজকের দোয়া আমার মা বাবার কবরের নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ বলেন না? আপনারা কি বিশ্বাস করেন হতে পারে কি পারে না? একটা বার মন থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে ডাকবো। জীবনে আমরা কেউ 30 বছর কাটাই ফেলছি, কেউ 40, কেউ 60 বছর। এমন মানুষ এখানে আছে না নাই? হতে পারে আজকে আল্লাহ বহু গুনাহ করেছি, আজকে তুমি মাফ করে দাও। আজকের তাওবাটাও কবুল হতে পারে কি পারে না? কোনটা কবুল হবে কেউ জানি না। তবে আমরা যখনই আল্লাহকে ডাকবো, রাসূল বলেছেন ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা যখন আল্লাহকে ডাকবে তখন ডাকবে ইয়াকিন নিয়া, একবারে কনফার্মেশন নিয়া যে আমার আল্লাহ আমার ডাক শুনছেন। আমার আল্লাহ, তাকে ডাকবো তিনি শুনবেন না, তিনি এমন মাবুদ নন। তিনি এমন মাবুদ নন যে তাকে ডাকবো এদিকে তিনি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবেন। আল্লাহ পাক তার বান্দাদের জন্য খুব আগ্রহী থাকেন। তারা কি করে, কি চায়, কখন কি দরকার, সব প্রয়োজন তিনি পূরণ করেন। সুবহানাল্লাহ। এজন্য প্যারা হাজিরিন, আমরা তারা যতটুকু সময় বসবো, খুব বেশি লম্বা সময় আমরা নিব না ইনশাআল্লাহ। তবে আমরা যে কিছু সময় এখানে বসবো, যেন আমরা আল্লাহ পাকের অনুগত বান্দা হয়ে বসতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। রাসূল বলেছেন তোমাদের বাবা মা কবরে ইন্তজার করছে, তারা সমুদ্রে ডুবন্ত যাত্রীর মতো অসহায়, হেল্পলেস, অসহায় হয়ে খালি অপেক্ষা করছে একটা জিনিসের জন্য, তোমার দোয়া। সুবহানাল্লাহ। ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহ বলেছেন কবরের জমিনের ভিতরে এক কবরবাসী অপর কবরবাসীর সাথে কনভারসেশন করে, ডায়লগ করে, কথা বলে। সে বলে তোমার কবরে এত জান্নাতের আলো আসলো কেমনে, তোমার আমল তো ভালো না। তখন যেই কবরবাসীর জান্নাতের আলো নিয়ে তার কবরটা উজালাতে, সে তখন বলবে দেখো এটা আমার কোনো আমলের কারণে নয়, নট ফ্রম মাই ওন ডিডস, আমার কোনো নিজস্ব আমলের জন্য নয়। তাহলে তোমার কবর আলোকিত হলো কেমনে? সেই লোকটা জবাব দেবে আমার সন্তান মসজিদে বসে, মাদ্রাসায় বসে, আমার সন্তান মাহফিলে বসে আমার জন্য দুচোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। রব্বুল আলামিন সেই দোয়া কবুল করে ফেরেশতার মাধ্যমে আমার কবরটাকে জান্নাতের টুকরা বানাই দিয়েছে। ভাইয়ারা, এজন্য মুহাদ্দিসিনে কেরাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি যে হাদিয়াতুল আহইয়া লিল আমওয়াত আদ-দুআ লাহুম, জীবিত মানুষের পক্ষ থেকে মৃত মানুষের জন্য হাদিয়া, গিফট, একটাই গিফট, তা হচ্ছে তাদের জন্য দোয়া। তো আমরা এই মাহফিলে যতক্ষণ বসবো আমাদের মুর্দে গানদের কথা স্মরণ করব, আমাদের অসহায় মানুষগুলো যারা আছেন তাদের জন্য প্রাণ ভরে দোয়া করবো। আল্লাহ সে তৌফিক দিন, আমিন। অতএব যেহেতু আল্লাহ পাক সুযোগ করে দিলেন, এই তৌফিকটুকু দিলেন, সে মাবুদের দরবারে আমাদের শুকরিয়া জ্ঞাপন করা দরকার আছে না নাই? আসুন আমরা প্রাণ ভরে উঁচু আওয়াজে একবার বলি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম পাঠ করছি আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি শামসুদ্দোহা, যিনি বদরুদ্দুজা, যিনি নূরুল হুদা, যিনি হাবিবে খোদা, যিনি সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন, সৈয়দুল আম্বিয়াই ওয়াল মুরসালিন, রাসূল রাব্বিল আলামিন, আফতাবে নবুওয়াহ, শাহিন শাহে রিসালা, হুজুর আকরাম, নূর মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা তাবিবুনা ওয়া তাবিবু কুলুবিনা ওয়া কুদওয়াতুনা ওয়া সানাদুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বলতে যা সব কিছু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে গেছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন কেমনে নামাজ পড়তে হবে, কেমনে রোজা রাখতে হবে, কিভাবে হজ করতে হবে, কিভাবে যাকাত দিতে হবে। এমন কোনো বিষয় নাই যে বিষয়ে আল্লাহর নবী আমাদেরকে শিখান নাই। প্রিয় ভাইয়েরা, এজন্য
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম তিনি শুধু ইবাদত বন্দেগী শেখান নাই, তিনি শিখিয়েছেন দুনিয়ায় কীভাবে চলতে হবে, দুনিয়ার জীবনটা কেমনে চালাবো তাও আমার নবী শিখিয়েছেন। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল শিখিয়েছেন মানুষের সাথে আচরণ, শিখিয়েছেন ব্যবসা বাণিজ্য, শিখিয়েছেন রাখাল তার পশু পাখির সাথে কেমনে আচরণ করবে, তিনি শিখিয়েছেন একজন গোশতের কসাই তার ওই পশুটাকে কেমনে জবাই করবে, তিনি শিখিয়েছেন একজন বিক্রেতা ক্রেতার সাথে কেমন আচরণ করবে, তিনি শিখিয়েছেন একজন স্বামী তার বিবির সাথে কেমন আচরণ করবে, শিখিয়েছেন বিবি তার স্বামীর সাথে কেমন আচরণ করবে, শিখিয়েছেন বড় ছোটর সাথে কথা কেমনে বলবে, ছোট বড়কে কেমনে শ্রদ্ধা সম্মান করবে। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। এমন কোনো দিক নাই যে দিকে ইসলামের কোনো সলিউশন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি আমার কোরআন মজিদের মধ্যে এমন কিছুই নাই যা বাদ দিয়েছি, পৃথিবীর এমন কিছু নাই যা তুমি কোরআনে খুঁজে পাবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেজন্য বলেছেন, যদি তুমি তোমার হারিয়ে যাওয়া জুতার ফিতাকেও কোরআন শরীফে খুঁজে বের করো, খোদার কসম তোমার ওই হারানো জুতার ফিতাটাকেও তুমি কোরআন শরীফে পেয়ে যাবে। এটা একটা সিম্বলিক কথা। এই জন্য ভাইরা, ইসলাম এমন এক ধর্ম যেই ধর্ম কোনো কিছুকে বাদ দেয় নাই। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তা আজকে আমরা একটা ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। সেই তেলাওয়াত করেছি আমরা সূরাতুল বাকারা এর 172 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তোমরা খাও আল্লাহর জমিনে যা আছে সব হালাল, যেটা হালাল হারাম না, যেটা বৈধ, তাইয়্যিবা পবিত্র। সুবহানাল্লাহ বলেন। যেটা হালাল বৈধ এবং যেটা তাইয়্যিবা পবিত্র। হালালও খেতে হবে আবার পবিত্রও খেতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক জিনিস হালাল, এই কাগজটা কিন্তু হারাম না, কিন্তু এটা খাওয়া কি তাইয়্যিব পবিত্র? কথা বলেন পবিত্র। তো পবিত্রের সংজ্ঞা হলো যা খেলে আপনার শক্তি সঞ্চার হয়, যেই খাবার খেলে আপনার শক্তির সঞ্চার হয়, এটার নাম হচ্ছে তাইয়্যিব। এটার নাম কি জোরে বলেন? তাইয়্যিব। এই জন্য তাইয়্যিব ব্যাপক। প্রত্যেক তাইয়্যিব অবশ্যই হালাল, কিন্তু সব হালাল তাইয়্যিব নয়। গাছের পাতা এটা হালাল, কিন্তু এটা খেলে আমাদের শরীরে শক্তি হবে? সেগুন পাতা খেলে কাজ হবে? কথা বলেন, হবে না। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাইয়্যিব খেতে বলেছেন, হালাল খেতে বলেছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতেও নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব খাদ্য খাওয়া বা উপার্জন করা, এই খাদ্যের মূল সোর্স অফ ইনকাম, মূল কাজ হচ্ছে উপার্জন। এই উপার্জনটা যদি হালাল হয়, খাদ্য হালাল হবে। উপার্জন হারাম হলে ওই খাদ্য কি হালাল থাকবে? বলেন, আপনি খুব ভালো ফ্রেশ আল্লাহর নাম নিয়ে জবেহ করা একটা গোস্ত, আপনি গরুর গোস্ত কিনলেন বাজার থেকে, যে কসাই সেও খুব নিষেধ করো, খুব একটা সামনে যারা বসছো কথা বলবো না, আমি কিন্তু মাহফিল ছেড়ে দিয়ে চলে যাব, তোমরা তো সামনে আছো কথা বলবো না প্লিজ, পারা যাবে না ইনশাল্লাহ? হ্যাঁ, আমরা তো শিক্ষক মানুষ, তো সমস্যা। আর তোমরা তো এখানে বসছো, তোমাদের উস্তাদ আছে না এখানে, অতএব কথা বলবো না, খবরদার ছোট্ট ভাইয়েরা। তো দেখেন, আমরা যে কথা বলছিলাম যে আপনি একটা গোস্ত বাজারে গিয়ে কিনলেন গোস্ত, যেই কষাই আল্লাহর নাম নিয়ে জবাই করছে, কোনো স্টেরয়েড কোনো খারাপ কিছু দেয় নাই, কিন্তু আপনি বা কোনো ব্যক্তি যেই টাকা দিয়ে কিনছে সেই টাকাটা সুদের টাকা, সেই টাকাটা ঘুষের টাকা। আপনারা কি মনে করুন ওই গোস্ত যখন সে কিনে খাইতে যাবে, গোস্তটা যতই ভালো পদ্ধতিতে জবে করা হোক, ওটা কি আর হালাল থাকবে? জোরে বলেন, ওটা পবিত্র থাকবে? এই জন্য ভাইয়েরা, আমাদের উপার্জন যখন হালাল হবে, আমাদের খাদ্যটাও হালাল করে দিবেন কে? আল্লাহ। এই জন্য ইসলামী শরীয়তে উপার্জন
ইনকাম এটা অনেক বড় একটা ইবাদত। ইনকাম করা, রুজি করা, রোজগার করা এটা নিছক খালি দুনিয়াবি বিষয় নয়। ইসলামের নবী যখনই দোয়া করতেন, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহর নবী সবার আগে দুনিয়ার দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করেছেন তখন নিজেকে দিয়ে শুরু করতেন, দোয়া করতেন, আল্লাহ আমাদের কল্যাণ দাও দুনিয়ায়, কল্যাণ দাও আখিরাতে, আর আখিরাতের ভয়ঙ্কর আযাব থেকে তুমি আল্লাহ বাঁচিয়ে দাও। এজন্য ভাইরা, দুনিয়াকে তুচ্ছ মনে করা যাবে না। দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের একটা শস্যক্ষেত্র। এখানে যেমন চাষবাস করব, পরকালে আল্লাহ পাক তেমন ভালো ভালো ফসল আমাদের উপহার দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ায় আমল করতে, ভালো আমল, কি আমল জোরে বলেন? নেক আমল, ভালো আমল। আমার মুসলমান ভাইরা, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমাতে জানিয়ে দিয়েছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। অতঃপর যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন তার যতগুলো ফর্মালিটি আছে সব শেষ হয়ে যাবে, আর ঘরে বসে থেকো না, মসজিদেও বসে থেকো না, জুমার নামাজ যখন শেষ হবে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিকগুলোকে তালাশ করে ঘরে নিয়ে আসো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর দেওয়া ফদল, আল্লাহ পাকের দেওয়া করুণা, আল্লাহ পাকের দেওয়া অনুগ্রহ, এই রিজিকটা আল্লাহ পাকের অনুগ্রহ, এগুলো খুঁজো। যারা ব্যবসায় আছো, ব্যবসায় লেগে যাও। যারা কৃষিকাজে আসো, কৃষিকাজে লেগে যাও। যারা চাকুরি করছো, চাকুরির জন্য ছোট, তোমার এই নামাজ যখন হয়ে গেল, ফরজ নামাজ, শুধু এই নামাজ না, সব নামাজের ক্ষেত্রে নিয়ম, ফরজ ইবাদত যখন হয়ে গেল, ওই ফরজ ইবাদতের পরে আরেকটা ফরজ হচ্ছে ইনকাম করা নিজের হাতে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তালাবু কাসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল রুজির জন্য ঘর থেকে বের হয়ে যাওয়া অন্যান্য ফরজের পরে আমার আল্লাহর উপর থেকে একটা বড় ফরজ। এজন্য যে নাকি ঘরের কর্তা, তিনি ঘরে বিয়ে শাদী করছেন, জামাই যিনি, বর যিনি, তার বউ, তার বাচ্চার ভরণ পোষণ তার উপরে ওয়াজিব, তার উপরে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ বলছেন, যার যেমন স্ট্যাটাস, যার যেমন পজিশন, সেই পজিশন অনুযায়ী তার জন্য খাদ্য, তার বাসস্থান, তার পোশাক আশাক, এগুলো জোগাড় করা ওই সংসারের প্রধান যে ব্যক্তি, যিনি সংসারের প্রধান, তার উপরে দায়িত্ব, তার কর্তব্য। যিনি বাবা, যিনি স্বামী, তিনি সন্তানের এবং স্ত্রীর সমস্ত পোশাক আশাক, খাবার দাবার, চিকিৎসার বস্তু, পড়ার টাকা পয়সা, তার বই খাতা কলম, এভরিথিং তার উপরে জোগাড় করা আল্লাহর পক্ষ থেকে কি ফরজ। কথা বলেন, সেটা কি ফরজ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহর কোন গোলাম রুজির জন্য হালাল বের হয়ে যায়, হালাল রুজির জন্য ঘর থেকে বের হয়, সংসারের প্রয়োজন মেটানোর জন্য ঘর থেকে বের হয়, ওই ব্যক্তি আল্লাহর পথে জিহাদরত মুজাহিদের মতো হয়ে যায়। আল্লাহ পাকের রিজিক সে তালাশ করছে ভাইয়ারা। এজন্য আল্লাহ পাকের রিজিকটা আল্লাহর একটা অনুগ্রহ, করুণা। রিজিক আল্লাহর কি অনুগ্রহ। এই জন্য রিজিক তালাশ করতে হলে ডাকতে হবে একজনের কাছে, একজনের কাছে চাইতে হবে। তিনি কে? জোরে বলেন। না মিথ্যা কসম করা লাগবে? না আমার অফিসের বসের উপরে বিশ্বাস করতে হবে? নাকি আমার এই যে বিভিন্ন টেকনিক্যাল, বিভিন্ন ভাওতাবাদী, বিভিন্ন মাল বিক্রি করার জন্য ট্যাগ উল্টায় পাল্টায়া এমন তেমন করে দেশি মালকে বিদেশি বলে চালায়া দেওয়া, বিদেশি মুরুখকে দেশি মুরুখ বলে মিথ্যা বলে চালিয়ে দেওয়া, এগুলো কি আমার রিজিকের জন্য সহায়ক হতে পারে? আপনারা কি মনে করেন পারে?
এজন্য আল্লাহ তারপরে বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহর রিজিক করো আর মনে মনে ডাকো একজনকে, তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহর গোলাম আমরা, কিন্তু আমার বিশ্বাস রিজিকের জন্য আমরা যতটা না আমাদের বসের উপরে বিশ্বাস করি, আমাদের ব্যবসার সম্পদের বিশ্বাস করি, দোকানের শাটার খোলা রাখার উপরে বিশ্বাস করি, আল্লাহর জিকিরের উপরে, আল্লাহর উপরে তার ন্যূনতম বিশ্বাস মুসলমানদের নাই। ঠিক কিনা বলে? দোকান বন্ধ করে নামাজে আসো, কয় বেটা এখন নামাজ, এখন তো রুজি করার সময়, রুজি কইরা লাই। ঠিক কিনা? এটা করা ঠিক হবে না। বরং তুমি মসজিদে শাটার উন্মুক্ত করে যাও, মসজিদে যাও না। এমন কাস্টমার আছে তার মনকে ঘুরিয়ে দেওয়া ক্ষমতা একজনের, তিনি কে? আল্লাহ। সে আল্লাহ তোমার দোকানে কাস্টমার পাঠাবেন। তুমি চাইলে তোমার দোকানের ডেকোরেশন, তোমার দোকানের মাল কালেকশন, এগুলো কখনো তোমার দোকানের কাস্টমার পাঠাতে পারবে না। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়ে দিয়েছেন, লাউ আনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সত্যিকার রিজিকের মালিক আল্লাহ বিশ্বাস করতে পারো, আমার আল্লাহ তোমাদেরকে তেমন ভাবে রিজিক দিবেন যেমন পাখিদেরকে রিজিক দেন। পাখিদেরকে যেমন রিজিক দেন তেমন দেন। পাখিদের কেমনে রিজিক দেন? রব্বুল আলামিনের হাবিব তাও জানিয়ে দিয়েছেন, তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, পৃথিবীতে যত পাখি ঘর থেকে বের হয় তাদের কোনো টাকা পয়সার কোনো ব্যাংক নাই, এটিএম কার্ড নাই, দোকানপাট নাই, মিল কারখানা ইন্ডাস্ট্রি নাই। ওই পাখিদের কোনো ফিক্সড কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই। বিশাল আকাশের উপরে ডানা মেলে ওই পাখিগুলো ডাকে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন তুমি দেখবা ওই পাখিগুলো তার ডানা বিস্তৃত করে দিয়েছে, কোনো হাইড্রোলিক পাওয়ার নাই, কোনো প্রকারের কোনো জ্বালানি নাই, কোনো ল্যান্ডিং স্টেশন নাই, কোনো টেক অফের কোনো রানওয়ে নাই, কিন্তু এই পাখি আকাশের উপরে ডানা মেলে দাঁড়িয়ে থাকে। কোনো প্রকারের কোনো মেশিনারিজ তার ডানার দুই পাশে গোল করে টানা দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, ওই পাখিগুলোকে বিশাল আকাশে উড়িয়ে রাখেন একজন, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই পাখিগুলো যখন ঘর থেকে বের হয় দেখবা তারা খালি পেটে বের হয়, কিন্তু সন্ধ্যাবেলা আবার যখন তাদের ঘরে ফিরে আসে একটা পাখিকেও তুমি খালি পেটে ঘরে ফিরতে দেখবা না। তাকদু খিমাসা, ঘর থেকে বের হয় খালি পেটে, আবার যখন ঘর থেকে ফিরে আসে তখন ভর পেটে ঘরে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা, বিজ্ঞানীরা, প্রাণী বিজ্ঞানী যারা আছে এরা একটু দুষ্টামি করা শুরু করেছে। ওরা বললো দেখি তো কিছু কিছু পাখির ঠ্যাঙের ভিতরে ক্যামেরা সেট করি। ওরা অনেক পাখির পায়ের ভিতরে ছোট ন্যানো ক্যামেরা সেট করেছে। কেন জানেন? তারা খুঁজতে চেয়ে দেখলো যে একটা পাখিকেও দেখি তো ঘরে ফিরে আসে কিনা খালি পেটে। যদি একটা পাখিকে খালি পেটে ঘরে ফিরে আসতে দেখে তাহলে তারা নবীর হাদিসকে মিথ্যা বানায় দিবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলতে পারবে মুহাম্মদ মিথ্যা বলেছেন, নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু আমার নবীর কোনো কথা আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করা গেছে? কিয়ামত পর্যন্ত মিথ্যা প্রমাণ করা যাবে? নবীর সুন্নতকে আজকে তারা মানতে বাধ্য হচ্ছে। আজকে এই যে চীন, তাদের দেশে যে ভাইরাস শুরু হয়েছে, কথা কোন ঠিক কি না? এই ভাইরাসের কারণ, মৌলিক কারণ হচ্ছে তাদের খাবার। এই খাবারগুলো তারা ঠিকভাবে তারা খায় না। তাদের খাবারের মধ্যে হারাম হারাম আর হারাম, অপবিত্র, নাজাস ভরপুর। নাউজুবিল্লাহ বলেন। তারা খায় বাদুর, তারা খায় ইঁদুর, তারা খায় জীবন্ত মাছের রক্ত। নাউজুবিল্লাহ বলবেন না? ভাইয়াদের খাদ্যের তালিকা দেখলে অবাক হবেন আপনি। এই জন্য এই সমস্ত আজে বাজে খাবার যা আল্লাহ পাক মানুষের জন্য হালাল করেন নাই, আল্লাহ বুঝে শুনে রেখেছেন। যেটা হালাল ওটাকে হালাল করেছেন কে? হালাল কাকে বলে? আল্লাহ বলছেন, রাসূল বলছেন মা আহাল্লাল্লাহ, আল হালালু মা আহাল্লাল্লাহ। হালাল মানে বৈধ হলো সেই খাবার যে খাবারটাকে বৈধ করেছেন একজন, তিনি কে? শুকর খাওয়া কি হালাল?
জোরে বলেন হালাল। আল্লাহ বলেন হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে আল মাইতা ওয়া লাহমু খিনজির, খিনজিরের গোশত হারাম, এটা আল্লাহ করেছেন। কিন্তু সমানে আজকে ইউরোপের মানুষ এই খিনজিরের গোশত খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না। এই শুকর কেন হারাম, এর বড় একটা কারণ হচ্ছে এরা নাজাস কাজার ময়লা আবর্জনা খায়। এগুলো খেলে পরে নানান ধরনের রোগ মানুষের শরীরে বিস্তার করে। এখন আমার এক আঙ্কেল ছিলেন, তিনি বললেন, চাচা যদি আমরা ফার্মের মুরগের মতো শুকরগুলোকে লালন পালন করি, ওদেরকে ভালো খাবার খাওয়াই, তাহলে কি খাওয়া হারাম হবে? প্রশ্ন আসে না নাই? খুবই জটিল এবং কঠিন প্রশ্ন, কথা বলেন ঠিক কিনা? যে তুমি তো বললা শুকর খাওয়া হারাম, তার কারণ কি? যে সে ময়লা খায়, ময়লা খেতে দিব না, তাকে বেঁধে রাখবো, তাকে আমরা ফার্মের মুরগের মতো ভালো ভালো খাবার খাওয়াবো, তাহলে জায়েজ হবে কিনা বলুন? তা আমি খুব বিপদে পড়লাম এই প্রশ্ন নিয়ে। তা আমরা শুনবো ইনশাআল্লাহ এর উত্তর ভাইয়েরা। এই জন্য মনে রাখতে হবে যে ইসলামী সমাজে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি বলেছেন, তোমরা পাখিরা যেমন আল্লাহকে বিশ্বাস করে, তোমরা একটা আবার আল্লাহকে বিশ্বাস করে দেখো না, তোমার রিজিক কেউ দিবে না, দিবেন একজন, তিনি কে? কিন্তু আমরা নবীর কথা আমরা বিশ্বাস করতে চাই না। কপাল পর আমরা মুসলমান, নবীজির কথা আমরা বিশ্বাস করতে চাই। মাদ্রাসায় পরে হবে কি, খাবি কি, এমন প্রশ্ন আসে না নাই? ও ভাইরা বলেন আসে না নাই? স্কুলে পড়ো, চাকরি হবে, নকরি হবে। স্কুলে পড়ে কি হবে আমরা দেখতেছি। স্কুলে পড়ে পড়ে মাশাআল্লাহ, স্কুলে পড়া নিষেধ না, আমি কখনো স্কুল বিদ্বেষী না, কষ্ট নেবেন না, ওখানে দরকার। কিন্তু মাদ্রাসাতেও এর শিক্ষা নিয়ে কি কটাক্ষ করার সুযোগ আছে? মাদ্রাসার শিক্ষা নিয়ে ব্যঙ্গ করার সুযোগ আছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ফার্স্ট, সেকেন্ড, থার্ড এগুলো মাদ্রাসার ছাত্ররা দখল করে নিচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যে মাদ্রাসা পড়াই দারুন নাজাতে প্রতি বছর 150টার বেশি গড়ে, ইচ অ্যান্ড এভরি ইয়ার, প্রতি বছর আমাদের ছেলেরা কমপক্ষে 150-এর বেশি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সুবহানাল্লাহ বলবেন। বুয়েটে, তারপরে আপনার ডাক্তারি, মেডিকেল, বিভিন্ন সরকারি মেডিকেলগুলোতে আমাদের ছেলেরা চান্স করে নিচ্ছে। আগে তারা বাধা দিত, বলতো ইংরেজি তোমরা 200 মার্কস পড়ো না। এখন মাদ্রাসার ছেলেরা আলেম জামাতে অর্থাৎ এইচএসসিতে অন্য ছাত্ররা যখন স্কুলে পড়ে 1400 মার্কস, মাদ্রাসার ছেলেরা 1700 মার্কস পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরেও মাদ্রাসার ছাত্রদেরকে দাঁড়ায় রাখা যাবে? আর এই মাদ্রাসার ছাত্র যখন ভার্সিটিতে পড়ে, তারা যখন ভালো ভালো পজিশনে যাবে, এরা কখনো রডের বদলে রাস্তার মধ্যে বাঁশ দিত না। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। দেশের অন্যায় হয়, দেশের ক্ষতি হয়, এমন কোন কাজ মাদ্রাসার ছাত্ররা করবে না। আমরা বিশ্বাস করি আবার যদি এই বাংলাদেশের জন্য জীবন দেওয়া লাগে, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আবার যদি রক্ত দেওয়া লাগে, জান উজাড় করে বুক চেতিয়ে এই দেশকে রক্ষার জন্য সবার আগে মাদ্রাসার ছাত্ররাই যাবে। কথা বলেন ঠিক কিনা? অতএব মাদ্রাসা ইসলামকে নিয়ে দেশের সাথে কখনো সাংঘর্ষিক সম্পর্ক তুলনা করা যাবে না। বাংলাদেশের যুদ্ধটা, মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না ভাইয়েরা, এটা ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের জিহাদ। মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। জালেম সে মুসলমান হলেও তার পরিচয় সে জালেম। কথা বলেন ঠিক কিনা? সন্ত্রাসী তার পরিচয় সন্ত্রাসী, সে মুসলমান হলেও তার পরিচয় অন্য কিছু নয়, সে সন্ত্রাসী। এজন্য যে সন্ত্রাস করে তার পরিচয় সন্ত্রাসী। কেউ মুসলমানের নাম নিয়ে কারণ মন্দির ভাঙলে সে সন্ত্রাসী, যে মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মুসলমানের দাড়ি আর টুপি নিয়ে মূর্তি ভাঙে বাংলাদেশে এখনো, আমি বলবো ভাইরা ওই লোকটা সন্ত্রাসী। যদি কেউ মুসলমানের পরিচয় নিয়ে কোনো হিন্দু বাড়িতে আগুন ধরায়া দেয়, কোন খ্রিস্টানদের ঘরে গিয়ে তার গলা কাটে, যদি কোনো ইহুদির বাড়িতে গিয়ে নিরস্ত্র সাধারণ কোনো ইহুদির বাড়ি গিয়ে তার গলা কাটতে চায়, আমরা বলবো ওই মানুষটা মুসলমান না, সে হচ্ছে সন্ত্রাসী। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ জানিয়ে দিয়েছেন জগতের কোন মুসলমান না
জগতের কোনো হিন্দু না, জগতের কোনো বৌদ্ধ খ্রিস্টান নয়, এই পৃথিবীর বুকে একটা জীবন কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, কেমন যেন এক জীবন নয় গোটা পৃথিবীকে সে গলা টিপে মেরে ফেলে দিল। এই জন্য কারো জীবনকে নস্যাৎ করা, হত্যা করা কোন মুসলমানের জন্য জায়েজ হতে পারে জোরে বলেন যাবে। এই জন্য আমরা যেমন বলেছি মাইনরিটি, সংখ্যালঘুটুকু বুঝি না আমরা। কেউ হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, বাংলাদেশে আমরা সবাই এক হয়ে থাকবো। কেউ কারো উপরে আঘাত করা ইসলাম জায়েজ বলে। যদি কেউ করে, সে মুসলমান হলেও তার পরিচয় মুসলমান না, সে সন্ত্রাসী, সে সন্ত্রাসী, সে সন্ত্রাসী। কথা বলেন ঠিক কিনা? আজকে ভারতকেও এই বিষয়ে ক্লারিফাই করতে হবে। ভারতকেও বলতে হবে যে হিন্দু হোক, তার পরিচয় যে হোক, কোন মানুষকে আঘাত করে, মুসলমান হোক অমুসলমান হোক, তার গায়ে আঘাত করলে সেও সন্ত্রাসী, তার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তা না হলে ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা মদদ দেয়, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা পালে, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে যারা আশ্রয়ের প্রশ্রয় দেয়, তাদেরকে শ্রদ্ধা সম্মান আমরা দেখাতে রাজি। জোরে বলেন মুসলমান রাজি। এই কথা ক্লারিফাই ভারতকে করতে হবে। বিচার একদিন হবে, এই কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা ভারতে কি হচ্ছে তা দেখে কি আমরা আমাদের হিন্দু ভাইদেরকে মারতে পারবো? আপনারা বিবেক কি বলে পারবো? অসম্ভব। আমার মুসলমান ভাইয়েরা, মনে রাখতে হবে নবীর একজন সাহাবী দোকান খুলে বসেছেন। দোকান, ব্যবসা বাণিজ্য নিয়ে আমরা কথা বলবো সংক্ষিপ্ত সময়ে। রাসূলের সাহাবী দোকান খুলে বসেছেন। এক লোক কাস্টমার ইহুদি এসে দোকানে কম্বল কিনবে। বলল কম্বলের দাম কত? এত। তিনি বলেন নাও। টাকা যখন ইহুদি বের করে দিয়েছে, নবীর সাহাবী মুসলমান দোকানদার, তিনি বলেন এই কম্বলটা সমান দাম দিয়ে তুমি পাশের দোকান থেকে কিনে নিয়ে যাও। ইহুদি তো অবাক, বলে এই মুসলমান কয় কি ব্যবসা বাণিজ্য বুঝে না। সে মোটামুটি একটা কিউরিসিটি নিয়ে, আগ্রহ নিয়ে পাশের দোকানে গিয়ে বললে, এই ছেলে, ওই মুরব্বী তোমার হয় কি? কয় কিচ্ছু তো হয় না আমার। কয় বেটা ঠিক মতো বল, তোর চাচা হয় না দুলাবাই হয় না কি হয়? তা না হলে তোর কাছে পাঠাইলো কেন? লাভটা তো সে খাইতে পারতো, ঠিকই না? আমরা তো দোকানদারি করি না? কেমনে আরেকজনের কাস্টমার বাগাই নিতে পারে সেই চিন্তা আমরা করি। হর হামেশা চিন্তা হচ্ছে ওর কাস্টমার কেমনে আমার কাছে আসবে, ওর কাস্টমার কেমনে আমি ভাগাই নিতে পারি, এই চিন্তা আমরা করি। তো এই চিন্তা করতে করতে আমরা আমাদের স্বভাবটাকে এত খারাপ করে ফেলছি যে একই গরু, একই ছাগল, একই গরু কুরবানি করে জবাই করে দুইজন দুই দিকে নিয়ে গেছে বিক্রি করতে। কথা খেয়াল করিয়েন। একই গরু দুজন মিলে কিনে আনছে হাট থেকে, এনে দুইজন কসাই দুই দিকে নিয়ে গেছে। আপনি এই পাশের দোকানে কিনতে যাবেন, পাশের দোকানওয়ালা বলবে গায়ে কিনিয়েন না, মরা গরু। আছে না নাই? আমি বাস্তব প্রমাণ বলছি আপনাকে। তা আমি বললাম ভাই মরা তো মারছো তোমরা, ঠিকই তো, মরা তো ঠিক আছে, জবাই তো তোমরা করছো, এটাকে মরা গরু তুমি বললা। আমি তো দেখলাম তোমরা দুজন মিলে এই গরুটা কিনে আনছো, তো তোমার ওই কথা সে তো শুনতেছে, সে কষ্ট পাবে না? বলে হুজুর করবে কি, হেও তো আমার লোক এরম করে। নাউজুবিল্লাহ বলবেন না? তো দেখেন আমরা পাপ কাজ করতে করতে পাপটাকে হালাল বানাই ফেলছি। পাপটাকে হালাল পাপ বানাই ফেলছি। পাপ কি কখনো হালাল হতে পারে? আমাদের ছেলেরা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলে মেয়ের হাত ধরে হাঁটে, আছে না নাই? যখন কোনো হাত ধরে হাঁটো কেন? কই শি ইজ মাই ফ্রেন্ড। হোয়াই আর ইউ মেকিং এ ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড ওমেন? আপনি কেন হুজুর এই ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য করতেছেন? মিয়া মোল্লা, আপনারা আমাদেরকে 100 বছর পিছনে নিতেছেন। এমনটা বলে কি বলে না? ভালোবাসা দিবস গেছে কয়দিন আগে, ঠিক কি না? যখন আপনি এর বিরুদ্ধে বলবেন যে ভালোবাসা দিবসের ইতিহাসটা কি জানো তোমরা? ইতিহাস জানতো ভ্যালেন্টাইন ডে কখনো ভালোবাসা দিবস হতে পারে না। অনুভূতিটা কোথায় নষ্ট হয়েছে আমি আপনাকে এতটুকু বলতে চাই ভাইয়েরা, যে আমরা আজকে নামে তো মুসলমান, আর যখন এই কাফেররা মারবে তখন মুসলমানের আমরা ওসিলা দিব, আল্লাহ মুসলমান বাঁচাও, এই ওসিলা আল্লাহর কাছে কবুল সেদিন হবে না। হারাম খেতে খেতে, হারাম কাজ করতে করতে দোয়া করার পথ বন্ধ করে ফেলছি আমরা। এই হারামের সাগরে ডুবে আছে আমরা। এই হারাম দিয়ে আল্লাহর কাছে ডাকলে আল্লাহর আরশে আজিমে আর কম্পন তৈরি হবে না। দোয়া কবুলের সবচেয়ে বড় শর্ত হচ্ছে হালাল খাবার।
কিন্তু এই জায়গাতে আমরা খুব দুর্বল। কেন যে দুর্বল আমি বুঝি না ভাইরা, কেন দুর্বল? না খেয়ে আমরা থাকবো, শাক ভাত খাবো, একেবারে পানি খেয়ে বাঁচবো, তারপর হালাল খাওয়া হারাম খাওয়া যাবে? আপনারা কি বলেন, যাবে? তো এই একটা শপথ যদি নিতে পারি, আমরা যদি নিতে পারি যে আমরা শপথ নেই যে আমরা হারাম খাবো না, আপনি আল্লাহর অলিতে পরিণত হবেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হবেন। আল্লাহর কসম করে বলি, আপনার হালাল খাবার যদি থাকে, অন্য কিছু না, আপনি আল্লাহকে ডাকবেন, সাথে সাথে আল্লাহর আরশে আযিমে কম্পন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ভারতের আপনার সেই বড় বড় রাজা বাদশারাও জানতো, তারাও জানতো এই পৃথিবীতে আল্লাহর বান্দা তারা হালাল খাবার খায়। অমুসলিমরাও জানে হালাল বক্ষণ যারা করে তাদের দোয়া কখনোই আল্লাহ পাক খালি হাতে ফিরিয়ে দেন না। এজন্য আল্লাহর সাথে আপনার সম্পর্ক তৈরি হলে আর কোনো সম্পর্ক লাগবে না। প্রিয় ভাইয়েরা, সেজন্য আমরা হারাম থেকে বাঁচার চেষ্টা করব। ব্যবসা একটা আছে, বুদ্ধি দেয় তুই ব্যাংক থেকে 4 লাখ টাকা ঋণ নে, ঋণ তো না, এটা লোন নে, লোন, ব্যবসাটা বাড়ায় দেয়, কয় তাই নাকি, আমি স্যাংশন করে দেব। ঠোপ করে এই ব্যাংকের লোনের মধ্যে আমরা পড়ে যাই, আসি না নাই? অনেকে আছি, অনেকে মানে প্রায় সবাই। আমরা বড় বড় ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে, ব্যাংক লোন ছাড়া একটাও নাই। ঢাকা শহরে বিল্ডিং হচ্ছে 100টার মধ্যে 90টা বিল্ডিং এই ব্যাংক লোনের মধ্যে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার এই কথাগুলো আপনারা পছন্দ করবেন না, কিন্তু কথাগুলো বাস্তব, এবং এই কথাগুলো আমাদের বিবেচনা আনা দরকার। এই বিল্ডিং আপনাকে সেভ করবে না, এই বিল্ডিং আপনাকে ইহুদি নাসারাদের আঘাত থেকে বাঁচাতে পারবে না। আপনাকে বাঁচাবে আপনার ইমান। বাট ইমানকে আমরা বিক্রি করে ফেলছি, কথা বলেন ঠিক কি না? সামান্য লোভে পরে গাড়ি একটা পোড়ান, বুদ্ধি দেবে বেটা একটা গাড়িটা বেচা, তোমার গাড়ি তো 5-10 লাখ টাকা বেচতে পারবা, দেও আমাকে, এটা দেও, ভালো একটা গাড়ি কিনে দেই ব্যাংকের কাছ থেকে, মাসে মাসে দিয়ে দিবা, অল্প অল্প পড়বে, 2 লাখ টাকা না বেশি সুদ দেওয়া লাগবে। ঠিক আছে, অল্প অল্প দিবে যেহেতু, পুরানটা বেচে নতুনটা চালাই। কথা বলেন তো ভাই, আছে না নেই? এই জন্য ভাইয়েরা, আমি শুধু আপনাকে আপনার অনুভূতি জাগাতে চাই, বা চেষ্টা করি আমরা কিছু শেয়ার করতে। মাহফিল তো বহু হয়, এজন্য আমরা যেহেতু ফিজিক্যালি এখানে হাজির হয়েছি, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমাদের সমস্ত দোয়ার পথ আমরা বন্ধ করে দিয়েছি। আমি চিন্তা করি, বা আমরা চিন্তা করি, আজকে আমাদের উপর এই আঘাতগুলো আসলে আমরা কেমনে বাঁচবো, আমাদের দোয়া আল্লাহর কাছে কেমনে পৌঁছাবে। এজন্য এই সমস্ত ছোট্ট ছোট শিশুদেরকে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসার সাথে আপনার ভালোবাসার হৃদয়ের সম্পর্ক রাখবেন। আল্লাহর যারা গোলাম হালাল খাবার খায় তাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তৌফিক দিন, জোরে কোনা আমিন। তো সেই লোকটা ইহুদি, সে গিয়ে বলল যে তোমার উনি হয় কি? তখন সেই লোকটা ইহুদি বলল যে আমার কিছু হয় না, ওনার সাথে উঠা বসা চলা ফেরা লেন দেন বিবাহ সাথে কিচ্ছুর মিল নাই, উনি মুসলমান, আমি একজন ইহুদি। আল্লাহু আকবার বলেন। ইহুদি কাস্টমার মালটা কিনে এসে মুসলমানকে বলল, এই মিয়া, তুমি তো মালটা বিক্রি করলে লাভ পাইতা, মানুষ তো এটাই চায়, দোকানদারকে ভাগাইয়া নিয়ে কাস্টমারকে তার নিয়ে মুরিদ করতে চায়, তো তুমি এই টেকনিক ইউজ না করে তোমার মাল সম্পূর্ণ লভ্যাংশ পাওয়ার সুযোগ ছিল, এটা না নিয়ে ওই লোকটাকে দিলা কেন? তখন সেই মুসলমান নবীর সাহাবী জবাব দিলেন, শোনো, আমি সকালবেলা দোকান খুলেছি, ওই ছেলেটাও দোকান আমার সাথেই খুলেছে, কিন্তু সারাটা দিন কেটে গেছে, আমার অনেকগুলো মাল বিক্রি হয়েছে, ওই মাল বিক্রি হয়েছে, বহু লাভ আমি পেয়েছি। এখন শাটার বন্ধ করার সময় আমি তাকিয়ে দেখলাম এই ছোট্ট ছেলেটা দোকান খুলেছে, কিন্তু সারাটা দিন তার একটাও কম্বল বিক্রি হয় নাই। ও মুসলমান নাকি অমুসলমান সেই চিন্তা আমার করার সুযোগ নাই। আমার মনে হলো এই দোকান বন্ধ করার সময় যদি একটা মালও বিক্রি করে লভ্যাংশ পায়, ছেলেটার মন খুশি হবে, তার সংসারে শান্তির সুবাতাস বয়ে যাবে। ভাইরা, এ হচ্ছে ইসলাম, এই হচ্ছে দ্য বিউটি অফ ইসলাম, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। এই হিন্দুস্তানকে শাসন করেছে আমরা মুসলমানরা, কথা কোন ঠিক না? আজকে হিন্দুস্তানের যতগুলো টুরিস্ট প্লেসগুলো আছে, যেখানটা সবচেয়ে বেশি ইনকাম তারা যেখান থেকে করে,
সেই ইনকামের মূল জায়গা করা মুসলমানরা তৈরি করে দিয়ে গেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে ইন্ডিয়া তাদের রেমিটেন্সের দ্বিতীয় অংশ, বৈদেশিক মুদ্রা ইন্ডিয়া কোথা থেকে পায়, তার দ্বিতীয় অংশ তারা কামাই করে নিচ্ছে বাংলাদেশ থেকে। তা আমি আর বেশি বলতে চাই না, এগুলো আপনারা বুঝেন, আপনারা সচেতন। কিন্তু আমরা আমাদের প্রতিবেশী, আমাদের ভাতৃপ্রতিম দেশ, তাদেরকে আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তারা যেন অনুরোধ করেন যে তোমাদের এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো। এগুলো বন্ধ করার জন্য গর্জে মুসলমানদেরকে ওঠা দরকার আছে না নাই? আমরা গর্জে ওঠার দরকার নেই, গর্জে উঠতে হবে আমাদের সরকারকে, গর্জে উঠতে হবে প্রশাসনকে। ওনাদের ইন্টারনাল অ্যাফেয়ার বলে এগুলোকে পাশ কাটাই দেওয়া ঠিক হবে না। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা অনুরোধ করতে পারি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করতে পারি, তাদেরকে আমরা বুঝাই দিতে পারি যে আমরা ব্যথিত। ওই মুসলমান পৃথিবীতে যেখানে আছে নির্যাতিত হলে, নিষ্পেষিত হলে অন্য মুসলমানের চোখে অশ্রু আসা দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? এই জন্য মুসলমান ভাইয়ারা, আমরা এই পৃথিবীর মুসলমান যারা আছি রিজিকের জন্য ঘর থেকে বের হব। কারণ রিজিকের জন্য বের হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রাসূলের মাধ্যমে বলেছেন এটা সবচেয়ে উত্তম ফরজ একটা আমল। ঘরে বসে বসে জিমানো যাবে না। অলস সময় আমরা কাটাই, আছে না নাই? অলস সময়, চাকরি হয় না, 10 বছর 5 বছর 3 বছর চাকরির পিছনে ছুটতে ছুটতে চাকরির বয়স শেষ, তারপরে কিচ্ছু করার সুযোগ নেই। এমন ছেলেরা আমাদের দেশে আছে না নাই? তুমি কেন এই কাজ করো? বহু বহু প্রাইভেট সেক্টরে কাজ আছে, উদ্যোক্তা হও, যুবক উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ নাও। বহু ছেলেরা চাকরি ছেড়ে দিয়ে তোমার মতো যুবক ফার্ম করছে, মাছের আড়ত করছে, নানান ধরনের নিত্য নতুন ব্যবসার পদ্ধতি তারা উদ্ভাবন করে ফেলছে, আছে না নেই? তো সেদিকে ঝাঁপিয়ে পড়ো, তুমি সেদিকে ঝাঁপিয়ে পড়ো। অনেকে আমাদের ছেলেরা বিদেশে যায়, এদের কিনে টিটকারি করে, কিছু কপাল পোড়া নাস্তিক আছে না নাই? প্রবাসীদেরকে নিয়ে ট্রল করে। প্রবাসীরা করে কি? বস্তা বেঁধে বেঁধে তারা বাংলাদেশে আসে, আর বাংলাদেশ থেকে গিয়ে ওই দেশে কাজ করে খায়, এগুলো নিয়ে ট্রল করে। কিন্তু এই কপাল পোড়ারা জানে না, এই বিদেশে যারা যায়, আমাদের ছেলেরা যারা যায় রেমিটেন্স পাঠায় বাংলাদেশে। কথা কোন ঠিক কিনা? তোমাদের দৃষ্টিতে তারা অশিক্ষিত, তোমাদের দৃষ্টিতে তারা অর্ধশিক্ষিত, তোমাদের দেশে যারা দৃষ্টিতে তারা কিছু বুঝে না, বিদেশে গিয়ে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে দেশকে তারা ধনী করছে বিদেশি টাকা দিয়া। কথা কোন ঠিক কিনা? আর তুমি তোমার কলমের খুশা দিয়া, তুমি তোমার এই অবৈধ দুর্নীতির পয়সা দিয়া দেশের সম্পদকে বিদেশে পাঠাচ্ছ। কথা বলেন ঠিক কিনা? সব সম্পদ সুইস ব্যাংকে পাঠাচ্ছে, সব দুর্নীতির সম্পদগুলো বিদেশে পাচার করছে, দেশকে ফকির করে দিচ্ছে এরা। এজন্য প্রকৃত দেশপ্রেমিক হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা। কথা বলেন ঠিক কিনা? আমি লম্বা করছি না, শেষ করে দেব ভাইয়েরা। তো দেখেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনকাম করতে বলেছেন। ঘরে বসে অলস সময় কাটানো যাবে না, ঘর থেকে বের হও, একটা কিছু করো, হকারি করো, যা করো ইনকাম আল্লাহ রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সব নবী পরিশ্রম করেছেন, কেউ বসে ছিলেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কৃষিকাজ কেমনে করতে জানতেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহাকে পিটাইয়া কেমনে যুদ্ধাস্ত্র বানায় যায় চিনতেন। আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমনে বিল্ডিং বানাইতে হয় রাজমিস্ত্রির কাজ জানতেন, ঠিক কিনা? কাবাঘর বানাইছেন না উনি তার সন্তান ইসমাইলকে নিয়ে? আমার ভাইয়েরা, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সব ডাক্তারের চিকিৎসা তৈরি করেছেন। পৃথিবীর এমন কোন নবী ঘরে বসেছিলেন না, সব নবী নিজের কাজ নিজে করে ইনকাম করে খেয়েছে। আমার নবীও কাজ করেছেন। ঘর থেকে যখন জানা ফাতেমা খাবার আছে নাই, আয়েশা আছে নাই, চলে গেছেন ইহুদির বাগানে চাকরি করতে। কূপ থেকে পানি উঠাবেন, এক বালতি পানি, একটা খেজুর। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নিজে কাজ করেছেন। সব নবী বকরি চড়ানোর কাজ করছেন, আগেই তো বলেছি আপনাকে। তো আমরা কোন লাট সাহেব হয়ে বসে আছি, কাজ করতে লজ্জা পাই। কেউ রিক্সা চালায়, ওই রিক্সা চালানোর সম্মানের পেশা, ঠিক কিনা? আমার মতে মনে হয় রিক্সা চালানোর চেয়ে সলিড, নিরেট, পিওর কোনো পেশা হইতে পারে না।
যিনি মাটি কাটে সেও মাঝে মাঝে এক দুইটা টান দেয়, এদিক গিয়ে একটু ঘুমায়, ওদিক গিয়ে একটু কূপ দুইটা আস্তে আস্তে দেয়, ঠিক কিনা? ফাঁকিবাজি করার সুযোগ আছে, কিন্তু রিক্সাওয়ালার ফাঁকিবাজি করার সুযোগ আছে? একটু আস্তে চান, ভাই একটু টানেন না, আছে না নাই? কিন্তু সব মূলামূলি দর কষাকষি বার্গেনিং সব রিক্সাওয়ালার সাথে আমাদের, ঠিক কিনা? এই লোকটা আপনাকে টেনে নিয়ে আসলো, আপনি বাড়ির জন্য কমলা কিনছেন 10টা, 2টা দেন না, তার একটা দেন, যে বন্ধু আমি 10টা কমলা কিনছি, তুমি একটা খাও, ভাড়া তো দিলাম, এটা একটু তুমি খাও, ভাল লাগবে। ওই লোকটাতে খুশি হবে, ওই খুশি আপনাকে জান্নাতে নিবে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা পরিশ্রম করব। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফদল রিজিক, আল্লাহর নিয়ামত, তুমি চাও না এজন্য পাও না, আর চাইলেও অবৈধ পন্থায় চাও এজন্য পাও না, ঠিক কিনা বলে? এজন্য রিজিকের মালিক একজন, জোরে বলেন তিনি কে? আল্লাহ সেজন্য বলেছেন দুনিয়াতেই রিজিক চাইতে হবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। মনে রাখতে হবে, রিজিক যা যা খাও আলটিমেটলি যেতে হবে একজনের কাছে, তিনি কে? সেদিন যদি আপনার আমার দেহটা হারাম দিয়ে গঠিত হয়, এগুলো সব কিন্তু আল্লাহ টেনে টেনে বের করবেন, ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা, তারা আমার মুরব্বী ভাইয়েরা আছেন, যারা পরিবারের কর্তা ব্যক্তিরা আছেন, সন্তানের চোখের দিকে তাকাইয়া, তাদের চেহারার দিকে তাকাইয়া হারাম উপার্জন করা যাবে না। কারণ কিয়ামতের দিন এই সন্তানগুলো আমাদেরকে আসামি বানাবে, বলবে আল্লাহ আমরা বিপদে পড়ে গেছি আজকে আমাদের আব্বার জন্য, আব্বাকে নিয়ে আসেন, তার বুকের উপরে পাড়া দিয়ে জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন ইনসানদের মধ্যে কারা আমাদেরকে বিপদে ফেলেছে, না জাআলহুমা তাহতা আকদামিনা, আমরা আমাদের পায়ের নিচে তাদেরকে রেখে তারপরে জাহান্নামে যাব। অতএব মহব্বত যেন অন্ধ না হয়, মহব্বত যেন বিপদের কারণ না হয়, মহব্বতের মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন তিনি তোমাদের জন্য জমিনকে উপযোগী বানিয়ে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এত উপযুক্ত বানিয়ে দিয়েছেন, জমিনকে যেমন চাও জমিন তেমন হয়ে যায়। জমিন ঠেলে ফেলে দেন আমাদেরকে, এই জমিনকে আপনি চাষ করবেন, জমিন নরম, এই জমিনে বিল্ডিং বানাবেন, জমিন শক্ত, ঠিক কিনা? এই জমিনে আপনি লাঙ্গল দিয়ে মারবেন, কোপাবেন কোদাল দিয়ে, আস্তে আস্তে পানি দিবেন, ছোট্ট ছোট্ট বিচি ফেলবেন, ধানের চারা, ধানের যে আপনার সিভিড, সেগুলো তৈরি হয়ে যাবে। আবার এই জমিনের মধ্যে আপনি পাইলিং করে 50 তলা বিল্ডিং তৈরি করবেন, জমিন এত মজবুত হয়ে যায় যে আপনার বিল্ডিংকে সে উল্টায় ফালায় দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই জমিন নড়াচড়া করছিল, নড়াচড়া, আল্লাহ বলছেন থামো, জমিনের উপরে পাহাড়কে পেরেক মেরে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া জাআলনাল জিবালা আওতাদা, আল্লাহ পাক তিনি জমিনকে, এর উপরে পাহাড়গুলোকে লোহা বানায় মারা দিয়েছেন। লোহা মানে হলো উপরে, পাহাড় যেমন উপরে আছে না, বিজ্ঞান বলছে এর সমান নিচেও আছে, 1 হাত লম্বা হলে নিচেও 1 হাত আছে, 50 হাত উপরে থাকলে 50 হাত নিচেও আছে। সুবহানাল্লাহ বলেন। তা আল্লাহ বলছেন লোহা, লোহা কি উপরে থাকলে খালি হবে, নিচে আছে না নাই? নিচে আছে। বিজ্ঞান এগুলো গবেষণা করে প্রচুর বিজ্ঞানীরা মুসলমান হয়ে গেছে। আর মুসলমান হচ্ছে নাস্তিকরা, মুসলমান হইতেই চায় না এরা, ইসলাম নিয়ে মুসলমান নাম নিয়ে আল্লাহর সাথে মারামারি করে, আছে না নাই? আল্লাহর সাথে ফাইটিং করে পারবে? আল্লাহ বলছেন ফাইজা হুয়া খাসিমুম মুবিন, আমি মানুষকে বানালাম মিন নুতফা, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আমি মানুষকে বানিয়েছি নুতফা থেকে, নুতফা মানে একটা ছোট্ট শুক্রবিন্দু থেকে, এই শুক্রাণু থেকে বার করলাম তাকে, আর সে আমার লোক স্পষ্ট ঝগড়া করে। একটা পশু, একটা পাখি, ছোট্ট যে আপনার মুরগির ছানা আছে না ভাই, মুরগির ছানা একদিনও বয়স হয় না, ডিম থেকে যখনই বের হয়, ডিম ফেটে বের হওয়ার সাথে সাথে মুরগির ছানা কিন্তু তার বন্ধু চেনে, শত্রু চেনে। কথা কোন ঠিক কিনা? কোন খাবার মুখে দিলে এটা লোহা দিয়া দেন, ঠাস করে ফেলে দেবে, ধান দেন বা চাউল দেন বা ছোট্ট কিছু দেন যেটা তার উপযুক্ত খাবার, মুড়ির টুকরা খেয়ে ফেলবে, ঠিক কিনা? যখনই আকাশে চিল শকুন উড়াউড়ি করে, সে তখন বুঝে এটা আমার জন্য হার্মফুল, ডেঞ্জারাস, দৌড় দিয়ে গিয়ে তার মায়ের কোলে আশ্রয় নেয়। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ছেলেরা এখনো, এরা ছোট, এরা বুঝেই না এখনো,
5, 7, 10 বছর হয়ে যায়, শত্রু চিনে না, মিত্রও চিনে না। তো এই মানুষকে আল্লাহ সেফ রাখলেন, বাঁচায় রাখলেন। বাঁচাইতে বাঁচাইতে বুঝ দিলেন, মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে ভালো ভালো থাকে, যখন ইউনিভার্সিটি যায় ওর নাস্তিক গুরুদের সঙ্গ পায়, ওই সমস্ত কপাল পোড়া বেয়াদবদের সঙ্গী হয়ে সাথে সাথে আল্লাহ পাকের ভুল ধরা শুরু করে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আফসুস করে বলেন, এরা হচ্ছে বালহুম আদল, এরা হচ্ছে পশুর চেয়েও অধম। ঠিক কি না বলেন? পশু তো বয়ান বোঝে না। গরুকে আপনি বলেন, গরু সংগ্রামী গরু, উল্টাপাল্টা করবি না, আমি যা বলি তা শুনবি, আমি একটু যাচ্ছি বাথরুমে, অমুকের বেড়া ভাঙবি না, অমুকের ধান খাবি না, গরু সব শুনবে। শুনবে না? শুনে তো, কিন্তু বুঝবে কিছু? ঠিকই দিয়ে ধান খাবে। কথা কোন ঠিক না? তো এই কাফের মুশরিকরাও এমন, অমুসলিমরা এমন, তারা সব বুঝে কিন্তু কান দিয়ে সব বের করে দেয়, কিছু বুঝতে চায় না। প্রিয় ভাইরা, সেজন্য আমরা সংক্ষেপ করে কিছু কথা বলি যে আমরা দুনিয়াতে চলতে গেলে ইনকাম করা দরকার। সে ইনকাম আল্লাহ পাক অত্যন্ত একটি সহজ পদ্ধতি দিয়েছেন, এবং ইনকামকে আল্লাহ পাক তার নিজের ফরজ ইবাদতের সাথে সম্পৃক্ত করে রাসূলের মাধ্যমে জানিয়েছেন। রাসূল বলছেন, যারা ইনকাম করবে তারা হাবিবুল্লাহ, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের কাজ নিজে করে, যারা নিজের পরিশ্রম করে ইনকাম করে, তারা আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলবেন? যারা ইনকাম করে তারা বন্ধু কার? আর আপনি বসে বসে কলমের খুশা দিয়া সন্ত্রাসী করে চাঁদাবাজি করে খান, আপনি আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধুদের সাথে আপনি অন্যায় করতেছেন। ঠিক কি না? গাড়িওয়ালাকে চান্দা ওঠান, আপনি ঠেলাওয়ালাকে চান্দা ওঠান, যেই লোকটা কাঁধে কুড়াল নিয়ে গিয়ে কাঠ কেটে কাটে বাজার থেকে বিক্রি করে বাজারে এনে, যেই লোকটা নিজের পায়ে হেঁটে পরিশ্রম করে ফেরি করে মাল বিক্রি করে, তার সাথে আপনি চাঁদাবাজি করেন, আপনি আল্লাহর বন্ধুর সাথে দুষ্টামি করতেছেন। ঠিক কিনা বলেন? এমন দুষ্ট দুরাচার বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভাইয়েরা, খবরদার, আল্লাহর বন্ধুর লোকে বেয়াদবি করিও না। কোন বিপদে পড়বা তুমিও জানো না। এই বড় বড় বাচ্চারা, বড় বড় সম্রাটরা, বড় বড় বিপদে পড়তেছে কিনা কথা বলেন? ভাইয়েরা আমার, খবরদার, এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে। কুকুর ছাগলের মতো রাস্তায় মরতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর যারা গোলাম, যারা আল্লাহর পথে বের হয়ে যায় পরিবারের বুকে হাসি ফোটানোর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরিবারের হাসি ফোটানোর জন্য, ইনকামের জন্য ঘর থেকে যে বের হয়, আল্লাহর ওই গোলাম আল্লাহর বন্ধু হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইনকামের এই পথ তিনি উন্মুক্ত করতে বলেছেন, ভিক্ষাবৃত্তিকে মানা করেছেন। এক হাদিস আপনারা জানেন, এক সাহাবীর একটা মাত্র কম্বল ছিল, রাসূল এটা বিক্রি করে একটা কুড়াল কিনে দিয়েছেন, আর কিছু খাবার কিনে দিয়ে বলেছেন, যাও কুড়াল নিয়ে যাও, কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে তারপরে ইনকাম করে খাও, আমি রাসূল তোমার জন্য বরকতের দোয়া করে দিলাম। সুবহানাল্লাহ। কুড়ালের মধ্যে নিজে হ্যান্ডেলটা নিজে লাগাই দিয়ে বলছেন, যাও বরকত হবে। সাহাবী 1 বছর পরে, হুজুর আমি ভিক্ষা করতাম, এখন আমি যাকাত দিতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? তা আপনাকে আগাতে হবে, ইনকামের জন্য আগাবেন, মানে আল্লাহর দিকে আগাবেন। রাসূল আল্লাহ বলছেন, আমার দিকে আগাও 1 ইঞ্চি 1 বিঘত, আমি আল্লাহ 1 হাত তোমার দিকে রহমতকে আগায়া দেবো। সুবহানাল্লাহ। তুমি 1 হাত আগাও, আমি আল্লাহ 2 হাত আগায়া দেবো। তুমি হেঁটে আগাও, আমি আল্লাহ দৌড়ায় আগায় দেবো। তুমি দৌড়ায় আগাও, আমার রহমতকে আমি আল্লাহ তোমার দিকে হামাগুড়ি দিয়ে পাঠাইয়া দেবো। সুবহানাল্লাহ। আমরা ঘরে বসে বসে রিজিক চাই, এটা করা যাবে না। ঘর থেকে বের হতে হবে, রিজিক খুঁজতে হবে, চাকরি খুঁজতে হবে, নকরি খুঁজতে হবে, ইনকামের সোর্স খুঁজতে হবে। বাংলাদেশে এত কোটি কোটি বেকার, এই বেকাররা খালি চাকরির জন্য অপেক্ষা করে। ঠিক কি না? আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, চাকরি না, উদ্যোক্তা হও, উদ্যোক্তা হও। তো ভালো কথা বলছেন উনি। তো উদ্যোক্তা হতে হলে এই ছেলেগুলোকে কিছু হেল্প করা দরকার আছে না নাই? বিনা সুদে, সুদ মুক্ত কিছু সাহায্য সহযোগিতা করার আমরা আহ্বান জানাচ্ছি। আল্লাহ তৌফিক দিন, আমিন। ভাইয়েরা আমার, অতএব আমরা যে দুনিয়াকে কেবল তুচ্ছ মনে করব না। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার তার সমস্ত সম্পত্তি দান করতে চাইলেন। রাসূলকে বললেন, রাসূল আমি আমার সব সম্পত্তি দান করতে চাই। রাসূল বললেন, সাহাবী সাদ খবরদার, সব সম্পত্তি দান করিও না, হুজুরের অর্ধেক করে দেই। রাসূল বললেন, না অর্ধেকও করিও না। রাসূল তাহলে আমি কি করব? 1/3
হ্যাঁ 1/3 করতে পারো। রাসূল বললেন শোনো, তুমি তোমার সন্তানকে ভিক্ষুক বানায়া যাবা, তা হচ্ছে ভালো হলো সন্তানকে তুমি ধনী বানায়া যাও। সুবহানাল্লাহ বলবেন না? সন্তানকে একটা সোর্স অফ ইনকাম দিয়ে যাও, যাতে করে সে খেতে পারে, যাতে করে তার পিছু টান না হয়। এই সন্তান যারা আমাদের এখানে আছে, এরা কি কি খাবে এর দায়িত্ব আমাদের। জোরে বলেন, আমাদের দায়িত্ব না, এই দায়িত্ব একজনের। তিনি কে? মাদ্রাসায় পড়ে ভালো আছে এমন ছেলেরা বাংলাদেশে আছে না নাই? আপনি স্কুলে পড়ে কয়জন আপনাকে চিনে? এমনও ছেলে আছে বাংলাদেশে মাদ্রাসায় পড়েছে, অন্য কোথাও না। লক্ষ লক্ষ না, গোটা বিশ্বের মানুষ তাকে চিনে, আছে না নেই? এমন বহু ছেলেরা আছে। এক একটা রাতে একটু কথাবার্তা এমন বলে 2-4-5 লাখ টাকা মানুষ দিয়ে দেয়, আছে না নেই? বলে খেলে অমুকরে আনো, 5 লাখ লাগবে আমি দিব। তা আমি আপনাকে এতটুকু বোঝাতে যাই যে আপনার রিজিকের দায়িত্ব আপনার কাছে নয়, এই রিজিকটা যিনি দিবেন তিনি কে? এই জন্য ভাইরা, তা আমরা রিজিকের জন্য চেষ্টা করব। আমি কথাগুলো 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। কিন্তু সেই রিজিকের জন্য চেষ্টা করতে হলে কি অবৈধ উপায়ে চেষ্টা করা যাবে না? হতে হবে হালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন উপার্জন 2 প্রকার, একটা হলো হালাল উপার্জন, একটা হারাম উপার্জন। তো হারাম নিয়ে আমরা কথা বলার সুযোগ পাবো কিনা জানি না। হালাল নিয়ে বলি, রাসূল বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। রাসূল বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। হালাল আর হারামের মাঝে কিছু আছে অস্পষ্ট, আছে না নাই? যে হালালও হইতে পারে হারামও হইতে পারে। রাসূল বলছেন হারাম, সুদ হারাম, ঘুষ হারাম, এরপরে বিভিন্ন প্রকারের মানুষকে ঠকবাজি করা হারাম, মজুদদারি করা হারাম, এরপরে মানুষকে ঠেকাই দিয়া দাম বাড়ায়া মিথ্যা বলে মাল বিক্রি করা হারাম। এগুলো তো আছেই, আর কিছু কিছু আছে হালাল না হারাম তা নিয়ে কনফিউশন এসে যায়। রাসূল বলছেন খবরদার, খবরদার, হারাম থেকে বাঁচবা তো বাঁচবা, সন্দেহ থেকে বেঁচে থাকবা। সন্দেহ থেকে যে বাঁচবে সে হারাম থেকে তাকে বাঁচায় দিবেন কে? যদি বলেন কে? অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই পৃথিবীর সমস্ত উম্মতকে জানিয়েছেন কিয়ামতের দিন 5টা প্রশ্ন না করে কেউ আগাতে পারবে না। এই 5টি প্রশ্নের মধ্যে একটি হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আন উমরিহি ফিমা আফনা, বয়সটা কোথায় কাটিয়েছে। 2 নম্বর আন শাবাবিহি, তার যৌবনটা কোথায় কাটাইছে। এছাড়া কিয়ামতের দিন 1 কদম সামনে দেওয়া যাবে না। 3 এবং 4, 4টা প্রশ্ন হবে। এই 4টার মধ্যে 2টাই হচ্ছে তার মাল সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে ইনকাম করেছে, কোথায় ব্যয় করেছে। আর 5মটা কোনো হাদিসে আসছে, তা হচ্ছে যা জানছে সে অনুযায়ী আমল করছে কিনা। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামতের দিন এই 5টা প্রশ্ন আল্লাহ করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? ভাইয়ের আমরা খালি মনে করি এগুলো হুজুরদের বলা দরকার, আমরাও শোনা দরকার, শুনলাম না। না না, খবরদার, এই কথাকে আমি বলছি, কিয়ামতের বর্ণনা আমি দিতে পারবো? রাসূল নিজে বলছেন, সহিহ আল বুখারীর হাদিস, তিনি বলছেন লা তাজালু কদম ইবনে আদম, খবরদার আল্লাহর লা তাজুলু কদম ইবনে আদম, আল্লাহর বান্দাদের একটা পা একটু সামনেও আসতে পারবে না যতক্ষণ না হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ 5টা জিনিস সম্পর্কে জিজ্ঞাসিত না হবে। সময়টা কোথায় কাটাইছো, যৌবনটা কোথায় কাটাইছো, নেতার পেছনে কাটাইছো না আমার পেছনে কাটাইছো। 3 এবং 4 দুটো প্রস্তাব মাল নিয়ে, কি নিয়ে? জোরে বলেন। মাল, সম্পদ কোথায় পকেট দিয়ে, কোন পয়সা কিভাবে ঢুকছে, আল্লাহ সব জিজ্ঞেস না করে আপনাকে আমাকে ছাড়বেন না। হালাল ইনকাম কেন লাগবে? তার কারণ হচ্ছে আমরা হালাল ইনকাম করে খাই, আর দোয়া কবুলের শর্ত হচ্ছে হালাল খাবার। এবং প্রত্যেক আমলের আগে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের কথা বলেছেন। আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে হালাল খাবার খাও, পবিত্র খাও, তারপরে আমল করো। আগে আসছে খাবার, তারপরে কি? আমল। তা আপনি বলতে পারেন আল্লাহ কেমন কথা বললেন, আগে তিনি খাবারের কথা কেন বলবেন, আগে না বলবেন আমলের কথা? কিন্তু ভাইরা বলেন, ছোট্ট যে শিশু মায়ের কোলে আসে, তারও খাবার দরকার আছে না নেই? তার কি কোনো আমল আছে? আমল নাই। 10 বছর বয়স, 7 বছর বয়স, নাবালেগ অবস্থায় যে ছোট্ট বাচ্চারা আছে, ওরা কিন্তু আমল দরকার নাই, কিন্তু খাবার দরকার, ঠিক কি না? কিন্তু বাংলাদেশে এমন বাবা আছে, বউ তার ফোন দিয়ে বলে, স্বামী
তোমার ছেলে তো এখন বাহিরের কিছু খাবার খেতে পারে, বুকের দুধ এখন না খেলেও চলে, তোমার ছেলের জন্য ভালো ভালো খাবার কিনে নিয়ে আইসো। ওই বাবা যখন জানে তার সন্তানের খাবার দরকার, এমনও কপাল পোড়া বাবারা বাংলাদেশে আছে, যখন তার বাবা তার সন্তানের জন্য খাবার কিনতে যাবে, ওই সেরেলাক কিনে, ওই দুধের কৌটা কিনে, যেই টাকা দিয়ে কেনে 100% হারাম আছে না না? ঘুষ পাইছে সবাই না, কিছু কিছু আসে না নাই? ভাইয়েরা, এই ছেলে কিছু বুঝে না, নিষ্পাপ শিশু, নিষ্পাপ শিশুর রক্তের মধ্যে হারাম বিষ তুমি ঢুকিয়ে দিলা বাবা, এই সন্তান তোমাকে ধরবে, তোমাকে ধরবে, কোনো সন্দেহ নাই। কোনো কিছু আল্লাহ বাদ দিবেন। যখন তার বাম হাতে আমল দেওয়া হবে, আমল নামা, সে আফসোস করবে, আয় হায় আফসোস, ইয়া লাইতানি, কি হলো আমার, মা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কবীরাতান ইল্লা আহসাহা, ছোট কোনো আমল নাই, বড় কোনো আমল নাই, কিচ্ছু বাদ নাই, সব কিছু আল্লাহ বের করে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই জন্য ভাইয়েরা, নবীজির কথা আমরাই বিশ্বাস করার বেশি যোগ্য, আমাদের বেশি বিশ্বাস করা উচিত, আমাদেরই বেশি আমল করা উচিত। কিন্তু কপাল এত খারাপ আমাদের যে নবীর কথা আমরা শুনেই যাই, কিন্তু আমরা আমাদের ধারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য আগে আল্লাহ বলছেন কুলু, খাবার খাও, তৈয়ব খাও, তৈয়ব মানে হালাল, প্রত্যেক পবিত্র খাবার অবশ্যই কি হালাল, কিন্তু সব হালাল জিনিস পবিত্র নাও হতে পারে, প্রত্যেক হালাল জিনিস কিনা হতে পারে, পবিত্র নাও হতে পারে। হালাল বলতে আমি বললাম যেমন অনেক কিছুই হালাল, কিন্তু এটা খাবার হিসেবে পবিত্র নয়। এজন্য প্রিয় ভাইয়েরা, মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, ভাই জানেন না, আমরা দোয়া করবো, শেষ 5 মিনিট সময়, যে না দোয়াটা করে যান, দোয়াটা থেকে মাহরুম হবেন না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন যে, রাসূল বলছেন, দেখো এক ব্যক্তি সে কাবা শরীফের পাশে দাঁড়িয়ে খালি দোয়া করছে, আল্লাহ 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 আল্লাহ। সাহাবারা বলেন, রাসূল এই লোকটার দোয়া তো আল্লাহ অবশ্যই কবুল করবেন, এত ডাকছে আল্লাহকে, আজকে মনে হয় যা সে চাইবে সব আল্লাহ কবুল করবেন। রাসূল বলেন, দেখো ওয়ামাতআমু হারাম, তার খাবারটা হারাম, ওয়ামালবাসু হারাম, তার পোশাকটা হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার প্রত্যেকটা অস্থি মজ্জা ব্লাড সার্কুলেশন হারাম দিয়ে গঠিত হয়েছে। আর না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া আল্লাহ কেমনে কবুল করবে বলো? আল্লাহু আকবার। এই জন্য ইবাদত বন্দেগী, পাকড়ি, ঘোমটা, আরো পোশাক আশাক যা কিছু আছে, এ সব কিছু খেয়াল রাখতে হবে। যখনই আমাদেরকে মাকবুলের পথে নিয়ে যাবে, যখন আমাদের এই খাবারটা হবে কি হালাল, খাবারটা হবে কি, জোরে বলেন। অতএব কৃষিকাজ করেন, চাকরি নকরি করেন, আপনি কায়িক পরিশ্রম করেন, রাজমিস্ত্রি হন, কাঠমিস্ত্রি হন, জুতা সেলাই কেউ করে, রিক্সা কেউ চালায়, গাড়ি কেউ চালায়, এই সবগুলো পেশা কিন্তু কোনো না কোনো নবী তারা পালন করে আসছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়েরা, আমরা আমাদের এই নিত্য জীবনের প্রয়োজনের ক্ষেত্রে আমরা খোঁজ করব। রাসূল বলছেন, 4টা জিনিস তোমার থাকলে আর কিচ্ছু লাগবে না। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস থাকলে তোমার দুনিয়াতে কিছু পাও না পাও তা নিয়ে চিন্তা করিও না। এর মধ্যে একটা হচ্ছে, রাসূল বলছেন, সিদকু হাদিসিন, সত্য কথা বলা, সত্য কথা বলো। 2 নাম্বার, আমানতের খেয়ানত করিও না, আমানতকে রক্ষা করো, আমানত দিলে আমানত রক্ষা করবা, যখন কথা বলবা সত্য কথা বলবা। 3 নাম্বার, তোমার হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র হবে। আর 4 নাম্বার, ইফাতুন ফি তামিক, তোমার খাদ্য হালাল, তোমার চরিত্র ভালো, খাদ্য হালাল, কথা বললে সত্য বলো, আমানত রাখলে আমানত ফেরত দাও। এই 4টা গুণ তোমার মধ্যে থাকে, ধনী হইছো কিনা, চাকরি পাইছো কিনা, বড়লোক হইছো কিনা চিন্তা করি না, তোমার জন্য আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। অতএব খুব ছোট্ট ছোট্ট কিছু জিনিস আল্লাহ যেন আমাদেরকে প্রতিপালন করার তৌফিক দেন, আমিন। এই মাহফিল যেন আল্লাহ কবুল করেন, আমিন। এই মাহফিল থেকে যেন আমরা আমাদের জীবন চলার পথের একটু ইউটার্ন, একটি টার্নিং পয়েন্ট খুঁজে বের করতে পারি, বলেন না আমিন। আমরা অন্তত, আমরা সামষ্টিক জীব, আমরা বেষ্টিক নই, আমরা সমাজকে নিয়ে চলতে হয়, যেন আমরা কারো খারাপের নিয়ত না করি। ঘর থেকে যখন বের হব তখন আমি মনে রাখবো কেন বের হচ্ছে, কেন 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 লিখবেন, লিখে রাখবেন প্রয়োজনে ঘরের দরজায়, যে ওয়াই, কেন বের হচ্ছ। আপনার ওয়াইফ বলবে, কি কেন লেখছো, কেন, বলে কেন কেন, সব কেন কেন বলা যাবে না, ঠিক কি না? বের হওয়ার সময় ডান পা দিয়ে
বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ বলে, তখনই বলবেন কিরে আমি কেন বের হচ্ছি? ভালো কাজে। ভালো কাজে বের হলে আমার বন্ধু হবে ফেরেশতা, সুবহানাল্লাহ বলে, আমার কোনো ভয়। আর খারাপ কাজে বের হলে আমার ওই পতাকা দুইটা আল্লাহ রাখছেন না, এর মধ্যে একটা শয়তানের হাতে আছে, শয়তান আমার বন্ধু হয়ে যাবে। শয়তান বলবে আল্লাহ আপনার বান্দা আমার এখন আমার ফলোয়ার, হি ইজ মাই মুরিদ, সে আমার মুরিদ হয়ে গেছে। মারা গেলে শয়তান কিন্তু আপনাকে টেনে হিসেবে জাহান্নামে নিবে, আমাকে জাহান্নামে নিবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য আমরা একটা কাজ অন্তত আজকের মাহফিল থেকে করব, যে আমরা ঘর থেকে যখনই বের হব, যেমন কবিতা পড়ছি না আমরা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আমরা এখন বড় হয়ে গেছি, আমরা মনে রাখতে হবে, যারা ম্যাচিউর আছি আমরা মনে রাখবো যে আমরা কখনো কোনো খারাপ কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হব পারা যাবে না ভাইয়ারা। আল্লাহ তৌফিক দিন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে শপথ নেওয়ার তৌফিক দিন, আমিন। আপনি আল্লাহর দিকে আগান, আল্লাহ কেমনে আপনাকে আমাকে মদত করে দেখবেন ইনশাআল্লাহ। এজন্য তাম বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে আমরা হেফাজতের জন্য দোয়া করি, আমিন। হারামের দিকে যাওয়া যাবে না। শুকরকে আল্লাহ হারাম করেছেন, কারণ আছে না নাই? আছে। কেন হারাম করেছেন? তার বড় একটা কারণ আমরা বলেছিলাম, সেটা হচ্ছে সে কি খায়? কাজার ময়লা আবর্জনা খায়। আরেকটা কারণ আমি খুঁজে দেখলাম যে শুকরের মধ্যে একটা বাজে স্বভাব আছে। স্বভাব কি স্বভাব? বাজে স্বভাব। যদি আপনি শুকরকে খুব সেফলি ভালো ভালো খাবার দিয়ে রাখেন, তাকে ময়লা আবর্জনা খাইতে না দেন, তারপরেও শুকর একটা কাজ করে। এখানে ছোট বাচ্চারা আছে, আমি সংক্ষেপে বলি, বড়রা যারা আছেন শুনেন। শুকর সে তার ওয়াইফকে চেঞ্জ করে, নাউজুবিল্লাহ বলেন। এটাকে আজকের ইউরোপীয় সমাজ নাম দিয়েছে ওয়াইফ সোয়াইপিং। কখনো শুকর তার ওয়াইফকে আরেকটার ওয়াইফ সে নিয়ে নেয়, নাউজুবিল্লাহ বলবেন না। বিভিন্ন দেশে খাদ্য মানুষকে প্রভাবিত করে, খাদ্য মানুষকে তার চরিত্রের মধ্যে আঘাত তৈরি করে দেয়। আজকে ইউরোপের সমাজে এই আমলটা, এই কাজটা খুব চালু হচ্ছে, নাউজুবিল্লাহ কম। এর বড় একটা কারণ হচ্ছে এই সমাজে শুকরদের গোশত তারা খায়, নাউজুবিল্লাহ বলেন না। আজকে চীন চেয়েছে গোটা বিশ্ব থেকে উইগুর মুসলমানকে আলাদা করে দিবে, ঠিক কিনা বলেন? উইগুর মুসলমানদের জন্য এত এত জেলখানা বানিয়েছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে পৃথিবী থেকে ঢেকে দিছে। গুগল ম্যাপ দিয়ে কোথায় জেলখানা ওটাও খুঁজে বের করতে মানুষ পারছে না। তো চীন মনে করেছে পৃথিবী থেকে মুসলমানদেরকে আলাদা করবে। আজকে আমার আল্লাহ গোটা বিশ্ব থেকে চীনকে আলাদা করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? একটা গাড়ি দেখলে লেখা থাকে 100 হাত দূরে, তখন চীনদেরকে দেখলে, চাইনিজকে দেখলে মানুষ 500 হাত দূরে সরে যায়, ঠিক কিনা? ওরা মুসলমানের টুপি পরতে দিবে না, মুসলমানের ঘুমটা পড়তে দিবে না নারীদেরকে। আজকে গোটা দেহকে ঘুমটা দিয়ে আল্লাহ ডাইকা দিয়েছেন চীনকে, কথা কোন ঠিক কিনা? জীবন্ত ট্যান্ট, একেবারে চলমান একটা তাবুতে আল্লাহ বানায় দিয়েছেন চীনকে। ভারত এসে যেই কাজ করছে, ইনশাআল্লাহ এর ফলও কখনো ভালো হবে না, জোরে কোনো ভালো হবে না। অতএব এই ভারত, হিন্দুস্তান আবাদ মুসলমানরা করেছিলেন শত শত বছর। কোনো মুসলমান তার অধীনে কোনো হিন্দুকে অত্যাচার করেছেন, কোনো হিন্দু লেখকও লিখতে পারে নাই। মসজিদকে ভাঙবা, মসজিদকে ভেঙে কি হবে? মুসলমানের সাজদা বন্ধ করা যাবে? তোমার মন্দির ভাঙলে খবর আছে, কারণ মুসলমান মন্দির ভাঙতে নির্দেশ তো ভালো, নিষেধ করে। খবরদার কারো মূর্তিকে নিয়ে গালি দিও না। আল্লাহ বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তাকে অন্যকে কেউ ডাকে তাকে তোমরা গালি দিও না। ওটা সে করছে, তাকে সুযোগ দেওয়া। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, যেটা ধর্ম পালন করবে এটা ইসলাম। কিন্তু আজকে মন্দির ভাঙলে সমস্যা আছে, কিন্তু মন্দিরে গিয়ে তাদের প্রভুকে না ডাকলে হিন্দুদের ইবাদত কবুল হয় না। মুসলমান ছাড়া অন্য যে ধর্ম আছে, সব ধর্মের রীতি হচ্ছে ইবাদত করতে হলে গিয়ে ধর্ম, যে ধর্মালয়, ধর্ম যেখানে পালন করার যে ধর্মীয় যে ঘরগুলো আছে সেখানে যেতে হয়। কিন্তু মুসলমানদের নামাজ, রাসূল বলছেন জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদা, আমার উম্মতের জন্য আমার আল্লাহ গোটা পৃথিবীর সব জমিনকে মসজিদ বানায় দিয়েছেন, সুবহানাল্লাহ। বাবরি মসজিদ ভাঙছে না? যেই লোক প্রথম ভাঙছে, আঘাত করছে, এই লোক নিজের জীবনে 130টার মতো মসজিদ এই পর্যন্ত বানায় ফেলছে, সুবহানাল্লাহ। মুসলমান হয়ে সে বলছে 100টা বানাবো, নিয়ত করছে 100টা হয়ে গেছে, আরো বানাবো। 130-এর কাছে মসজিদ আল্লাহর বান্দা আল্লাহ তার মাধ্যমে এই পৃথিবীতে আবাদ করে দিয়েছেন। এজন্য মসজিদ ভেঙে তোমরা কিচ্ছু করতে পারবা না, মসজিদের বিরুদ্ধে লেগে কোনো লাভ নাই।
আজকে হিন্দু ভদ্রলোকেরা বলছে মন্দির এগুলো বন্ধ করে দাও, মন্দিরগুলো বিক্রি করে স্কুল বানায় দাও। আমরা বলি নাই, হিন্দু পণ্ডিতরা ফতোয়া দিচ্ছে, কথা বলছেন নাই? তো হিন্দু পণ্ডিতকে ফতোয়া তারা দিচ্ছে, মুফতি তারা হিন্দু, ওদেরকে জিজ্ঞেস করে তোমরা ফতোয়া দিচ্ছ মসজিদ ভাঙতে, মন্দির ভাঙতে কারণ কি? তারা বলছে তোমরা মন্দিরে করো কি? এটার নাম পূজা। হিন্দি গান বাজাও, উদ্যাম নৃত্য করো, তোমরা মন্দিরে গিয়ে অশ্লীলতার একটা বেলাল্যপনা, হারাম কাদের একটা পর্যায়ক্রমে এর প্রদর্শনী তোমরা করছো। আমাদের দেশেও যে হিন্দু ভাইরা পূজা করে, এটার নাম কোনো পূজা? আপনারা কি মনে করেন গান বাজনা নৃত্য নারী পুরুষ একসাথে যেই কাজগুলো করছেন তারা, এটা পূজা নয়? আমার মতে ওনাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তার নাম পূজা নয়। এজন্য হিন্দু ভদ্রলোকেরা বলেছে তোমাদের আমাদের এই দেশের মন্দিরগুলো বন্ধ করে স্কুল করো, তাতে মানুষ ভালো হবে। তো ভাইয়ারা, তাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে মুসলমানদের মসজিদ ভাঙবা না? তো হিন্দুরাই বলছে আমরা কেন মসজিদ ভাঙবো? মুসলমানের ছেলে মসজিদে যখন যায় পাশ দিয়ে যায়, ভদ্রভাবে চলে, জুতাটা খুলে সুন্দর মতো মোবাইলটা বন্ধ করে মসজিদে শ্রদ্ধা নিয়ে আল্লাহর জন্যই যায়, ঠিক কিনা বলে? ওখানে কোনো কিছু অশ্লীল কাম করতে যায় না, নাচ গান করতে মসজিদে যায়। এই জন্য আল্লাহ পাক আমাদের ভাইদেরকে বুঝ দান করে পড়ে না, আমিন। আমাদের যে ভাইরা বিপদে আছে তাদেরকে আল্লাহ পাক হেফাজত করুন, বলেন না আমিন। আল্লাহ রব্বুল আলামিন অন্তত আমাদের খাবারটাকে হালাল করুন, আমিন। তাহলে আমরা যখন বিপদে পড়ব, যতই ডাকবো আল্লাহর কাছে পৌঁছাবে না ভাইরা। কারণ আমাদেরকে বারবার বোঝানো হচ্ছে হারাম খাইলে দোয়া কবুল হয় না। এই কথা আপনারা শুনছেন না? অনেকবার শুনছি না আমরা ভাই? কিন্তু আমরাই সেই মানুষ, নামাজও গিয়ে আল্লাহকে সাজদা করে ঠিক মতো, আর অফিসে গেলেই নিজ দিয়ে আমরা পাচার করি একে অপরের সাথে, নাউজুবিল্লাহ বলেন। আমরাই সে মুসলমান, নামাজ ঠিকই পড়ি ঠিকঠাক মতো সব। যখন আমরা নামাজের দোয়া পড়ি, আমরা নামাজের মধ্যে আমরা বলি আল্লাহ মাইয়াক ফুরুকা, তোমার সাথে কুফুরি করে তার সাথে আমরা নাই, মাইয়াব জুরুকা ওয়ানাতরুকু মাইয়াব জুরুকা, আছে না নাই? এগুলো পড়ি আমরা নামাজের মধ্যে। আবার গিয়ে সুদের লেনদেনের সাথে যুক্ত হই। ব্যবসা 3টা আছে, আরেকটা লাগবে আমার, আরও লাগবে আমার। কেন লাগবে রে ভাই? কেন এত লাগবে? হালাল বিজনেস করে আমরা শাকসবজি খাইতে যেন পারি। আল্লাহ এতটুকু তৌফিক আমাদেরকে দেন কোন, আমিন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন, আমিন। আল্লাহ পাক এই মাহফিলের तमाम ইন্তজামকে আল্লাহ কবুল করুন। এই মাদ্রাসায় সামনে পরীক্ষা আছে, আলেম পরীক্ষা, দাখিল পরীক্ষা চলছে বা অলমোস্ট শেষ। যারা পরীক্ষা দিয়েছে বা দিচ্ছে তাদেরকে আল্লাহ সত্যিকার গন্তব্যে পৌঁছায় দেন, আমিন। আলেম পরীক্ষা সামনে আছে, ছেলেরা দোয়া চেয়েছে আপনাদের কাছে। এরা খুব আশা নিয়ে বসে আছে যে আমাদের চাচারা মুরব্বীরা দোয়া করে প্রাণ ভরে। দোয়ার উপরে কোনো কিছু নেই, আমরা দোয়া করবো প্রাণ ভরে। এই মাদ্রাসার तमाम প্রয়োজন যেন আল্লাহ পূরণ করে দেন, আমিন। তো দোয়া নিশ্চয়ই কেউ করবেন ইনশাআল্লাহ। দোয়ার আমিও দোয়ার আরজ রেখে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।